हेलो गाइज एंड वेलकम टू मिलेनियम एजुकेशन। कैसे हैं आप सब? কেমন আছেন বন্ধুরা? আপনাদের সবার জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি, যেটা মাত্র 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। যারা এই ফ্যাসিলিটিটা অ্যাভেল করতে চাইছো অবশ্যই এই ভিডিওটা এন্ড অবধি দেখবে। সো বিফোর স্টার্টিং, প্রথমে এই হেডিং দেখেই তোমরা বুঝতে পারছো এটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের একটা নোটিশ। এটাকে নিয়ে ভিডিও করছি। এটার মধ্যে অনেক বন্ধুদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব, যেটা বিএড প্রোগ্রামের সাথে রিলেটেড। সো হাউ ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস, হোয়াট ইজ দ্য লাস্ট ডেট অ্যান্ড কীভাবে তোমরা এগোবে, কী কী ভুল করবে না, সব এই ভিডিওতে আমরা ডিসকাস করব। সো প্লিজ share this video to maximum students within 2 days, because এই যে আমাদের অপরচুনিটিটা রয়েছে এটা দুদিনের মাধ্যমে এটা শেষ হয়ে যাবে, দুদিনের পরে এটা শেষ হয়ে যাবে। তো আমরা স্টার্ট করছি এই ভিডিও। দেখো, এই একটা নোটিশ বেরিয়েছিল 22 সেপ্টেম্বরে, যেটা আমাদের কালকের ডেট। ওকে, কালকে 5টা নাগাদ থেকে আমাদের এই নোটিশ একদম ইমপ্লিমেন্ট হয়ে গেছে। দেখো, এই নোটিশটা রিলেটেড উইথ দি অ্যাডমিশন ইন বিএড প্রোগ্রাম in Department of Teachers Education, WBUTTEPA, that is West Bengal University of Teachers Training Education Planning and Administration. So এখানে তোমাদের এডমিশনের যে ডেট আছে সেই ডেটটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট, সেটা হচ্ছে কালকের রাত্রে, কালকে 5টা সন্ধ্যাবেলা থেকে এটা स्टार्ट हो गया। सो जो हिंदी में लोग देख रहे हैं उनके मैं बताना चाहूँगा कि कल 5 बजे से ये অ্যাপ্লিকেশন স্টার্ট हो चुका है। লাস্ট ডেট এই অ্যাপ্লিকেশনের রয়েছে 26 সেপ্টেম্বর 2021। ওকে, তারপর মডিফিকেশনের ডেটও 26 সেপ্টেম্বর 2021 রয়েছে। জেনারেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ফর্ম রিসিপ্ট এটাও 27 সেপ্টেম্বর 2021, দ্যাট ইজ মানডে। দেন পাবলিকেশন অফ সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট এটা পাবলিশ ওরা করে দেবে বাই 29 সেপ্টেম্বর 2021। অ্যান্ড তারপর এই যে পাবলিকেশন হবে তার মধ্যে একটা মেরিট লিস্ট বেরোবে, যেটা 29 সেপ্টেম্বরে বেরিয়ে যাবে। আর মেনলি অ্যাডমিশন হবে 30 তারিখে। তো আমরা এই ডেট নোটিফিকেশান এটা বলার জন্য শুধু ভিডিওটা করিনি, আমরা তোমাদের দেখিয়ে দেব কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান ফিল আপ করবে, কোন কোন জায়গায় কি কি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। তো এই ভিডিওর মধ্যে আমরা রুলস অ্যান্ড রেগুলেশনও ডিসকাস করব। বিফোর দ্যাট আই উইল শো দ্য হাউ মেনি ভ্যাকেন্সিজ অর হাউ মেনি সিটস আর দেয়ার। সো টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল রয়েছে 50 সিটস, যার মধ্যে এই স্কুলিং সাবজেক্টগুলো রয়েছে। সো বিএড প্রোগ্রামের মিনিমাম ক্রাইটেরিয়া বুঝে নাও, 6 ক্লাস অ্যান্ড এভাব যে যারা পড়ায় বা এর মধ্যে ডিপুটেড টিচার্সরাও রয়েছে, আর যারা নর্মালি ফ্রেশ গ্র্যাজুয়েটস তাদেরকেও এখানে बीएड করার একটা अपॉर्चुनिटी प्रोवाइड करा হচ্ছে। सो जो लोग भी हिंदी में सुन रहे हैं उन लोगों के लिए है कि आपको ये अपॉर्चुनिटी मिल रहा है कि इन सारे सब्जेक्ट्स में इंग्लिश, बंगाली, फिजिकल साइंस, मैथमेटिक्स, लाइफ साइंस, ज्योग्राफी, हिंदी, म्यूजिक, Sanskrit, Urdu, Arabic, history, fine arts and sociology. In these subjects you can do your B.Ed and these are the vacancies list जो आपको हमारे वीडियो से आपको मिल जाएगा कि क्या वैकेंसीज लिस्ट है। तो इसमें एक कैटेगरी बोला गया है जिसमें आप देख सकते हैं कि एज पर ये रूल है कि शेड्यूल कास्ट से 22% कैंडिडेट को लिया जाएगा आउट ऑफ 50, एसटी से 6%, दैट इज 3% इन 50%, एंड पीडब्ल्यूडी से भी 3% लिया जाएगा, जिसमें यहाँ पर आप देख लीजिए एससी से 22% है, बोलने में मेरा मिस्टेक हुआ, 11 आउट ऑफ 50, एसटी से 6% है, 3 आउट ऑफ 50, पीडब्ल्यूडी से 3% है, जिसका एवरेज वैल्यू होता है 2 पर्सन्स को लिया जाएगा। ओबीसी में से 10% को लिया जाएगा, और ओबीसी बी में से, ओबीसी ए में से 10 एंड ओबीसी बी में से 17। सो ये रूल्स है, इस रूल्स को फॉलो किया जाएगा और इस तरीके से कैंडिडेट्स को चूज किया जाएगा। टोटल रूल्स मैं
इसी वीडियो में आपके साथ सेलेक्ट करके पूरे रूल्स एंड रेगुलेशन को बताने वाला हूं, तो आप देखना जरूर। यहाँ पर 10% ऐसे कैंडिडेट भी होंगे जिनको डिप्यूटेड स्कूल टीचर्स को लिया जाएगा, यानी 50 में से 5 कैंडिडेट ऐसे होंगे जो डिप्यूटेड टीचर्स होंगे, यानी ऑलरेडी किसी स्कूल में टीचर्स के पोस्ट पे पढ़ा रहे हैं, उन लोगों को लिया जाएगा। तो ये आपके लिए बहुत ही इंपॉर्टेंट अपॉर्चुनिटी है, आप इसे वेल कर सकते हैं। नाउ यहाँ पर बात रहती है कि हम लोग किस तरीके से इसे अप्लाई करेंगे सर। तो इसको अप्लाई करने का रूल्स एंड रेगुलेशन हम लोग इस वीडियो में देखेंगे। सो কিভাবে আমরা করব বন্ধুরা দেখিয়ে দিচ্ছি তোমাদের। दिस इज द रूल्स एंड रेगुलेशन ऑफ ऑनलाइन एप्लीकेशन। यू कैन सी हाउ यू कैन अप्लाई। इसमें मैं सारी चीज़ों को बताऊंगा, क्या क्या क्राइटेरिया है, किस केस में आप यहाँ पर एडमिशन ले सकते हैं, वो इसमें आपको मैं बताने वाला हूँ। तो यहाँ पर देखें रूल्स एंड रेगुलेशन फॉर बीएड एडमिशन 2021-2023। द मीडियम ऑफ इंस्ट्रक्शन शुड बी बेंगली और इंग्लिश। तो যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছে বা ইংলিশ মিডিয়াম থেকে পড়েছে বা এই মোড অফ ইনস্ট্রাকশনে পড়েছে তাদের জন্য এই অপরচুনিটিটা রয়েছে। নেক্সট বিএড প্রোগ্রাম 2 বছরের হবে, তার মধ্যে ম্যাক্সিমাম পিরিয়ড দেওয়া হচ্ছে তোমাকে কোর্স কমপ্লিট করার জন্য 3 ইয়ার্স। 3 ইয়ার্সের মাধ্যমে 3 ইয়ার্সের মধ্যে তোমাদের কোর্সটা কমপ্লিট করতে হবে। এখানে বলা হয়েছে যে 10% অফ দ্য সিট ফর সেলফ ফিনান্সড কলেজেস and 10% of the seats for Department of Teacher Education, that is যে ইউনিভার্সিটিটা নিচ্ছে ডেভিড হেয়ার ক্যাম্পাস, will be reserved for deputed teachers of class 6 to 12। তো এখানে দেখো যারা ডিপুটেড টিচার হয়, যারা স্কুলে পড়াচ্ছে, দেখো এখানে বলে দিয়েছে ডিপুটেড টিচার্স মিন টিচার্স সার্ভিং ইন সাবস্ট্যান্টিভ পোস্ট। ওকে, সো তাদের জন্য 10% সিট রিজার্ভ করা হয়েছে, এটা মনে রাখবে। নেক্সট এলিজিবিলিটি কি আছে, আমরা এলিজিবিলিটি ভালো করে দেখে নেব। এলিজিবিলিটি বলছে ক্যান্ডিডেট শুড বি গ্র্যাজুয়েট ইন স্কুল সাবজেক্ট ফর এ রেকগনাইজ ইউনিভার্সিটি। ক্যান্ডিডেট কোনো স্কুল সাবজেক্ট যেগুলো তোমাকে নোটিফিকেশনে দেখালাম সেই স্কুল সাবজেক্টে তুমি কোনো রেকগনাইজ ইউনিভার্সিটিতে যদি গ্র্যাজুয়েট হয়েছো তাহলে তুমি এলিজিবল। নেক্সট ক্যান্ডিডেট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস either in bachelor degree general or in master degree in school subjects are eligible to apply। means minimum percentage to apply is 50%, at least 50%। now distinction টাও বলে দিয়েছে। এখানে তোমরা অনেকে বলবে স্যার আমি জেনারেলে পড়তাম বা আমি অনার্সের ছিলাম, কি আমার জেনারেলের মার্কস কাউন্ট হবে? তো ওটার জন্যও বলা হয়েছে যে কি হবে। ওর আগে প্রথমে যারা বিটেক করেছে তাদের জন্য বলেছে যে বিটেক ক্যান্ডিডেটস উইথ সায়েন্স অর ম্যাথমেটিক্স উইথ 55% অফ মার্কস অফ এনি আদার কোয়ালিফিকেশন ইকুইভ্যালেন্ট দেয়ার টু আর অলসো এলিজিবল ফর অ্যাডমিশন। মিনস বিটেক ক্যান্ডিডেট যাদের পার্সেন্টাইল হচ্ছে 55% তাদের কেউ বলা হচ্ছে যে তারাও অ্যাপ্লাই করতে পারে ইন সায়েন্স অর ম্যাথমেটিক্স সাবজেক্ট। নেক্সট বলছে সাচ ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু এন্টার বিই অর বিটেক ইন দ্য রো অফ অনার্স ডিগ্রি। মিনস অনার্স ডিগ্রি যখন ফর্ম খুলবে সেখানে মার্কস লেখার সময় অনার্স ডিগ্রি মার্কস দেখাবে, সেখানে তুমি বিটেকের মার্কস লিখতে পারবে। নেক্সট অনার্স গ্র্যাজুয়েট ইন স্কুল সাবজেক্ট should enter the honors marks only in the row of bachelor degree। यानी जो लोग ऑनर्स ग्रेजुएट हैं, যারা অনার্সে গ্র্যাজুয়েশন করেছে তাদেরকে শুধু অনার্স মার্কস লিখতে বলেছে। নাও সাম কেসেস এইভাবেও হয় যে তোমরা অনার্স গ্র্যাজুয়েট রয়েছো বাট তোমাদের 50% মার্কস স্কোর হয়নি, তো ইন দ্যাট কেস ইউ উইল অ্যাড ইয়োর জেনারেল মার্কস, আর এই সবকে অ্যাড করার পর যদি তুমি 50% পেয়েছো দেন ইউ ক্যান অলসো অ্যাপ্লাই। এই কথাটা আমাদের এই রোতে লেখা রয়েছে ফর ক্যান্ডিডেটস উইথ লেস দ্যান 50% মার্কস ইন অনার্স ডিগ্রি। তো আমি অলরেডি তোমাদের বলে দিলাম কি করতে হবে। তো ওখানে তোমরা গ্র্যাজুয়েশনের জেনারেল রোতে লিখবে। কোথায় লিখবে? জেনারেল রোতে লিখবে, ঠিক আছে। নেক্সট অনার্স গ্র্যাজুয়েট না ইন কেস অফ জেনারেল গ্র্যাজুয়েটস total marks obtained in general subject should be entered into bachelor degree in general। তো তোমাকে কোথায় লিখতে হবে? জেনারেল গ্র্যাজুয়েটদের ব্যাচেলর ডিগ্রি ইন জেনারেলে লিখতে হবে, মনে রাখবে। সো আমি 3-4টে পয়েন্ট ভালো করে বলছি, এটা ভালো করে দেখে তারপর অ্যাপ্লাই করবে। নেক্সট
फॉर फ्रेश कैंडिडेट्स, जरा फ्रेश कैंडिडेट रही जो लोग इस साल ग्रेजुएट हुए या 2020 में 19 में ग्रेजुएट हुए, उन लोगों के लिए है कि मेरिट लिस्ट उनका सेपरेट बनेगा, ठीक है, उनका अलग सेपरेट लिस्ट बनेगा ऑन द बेसिस ऑफ स्कोर। नेक्स्ट, डिप्यूटी कैंडिडेट्स के लिए मेरिट लिस्ट अलग से बनाया जाएगा, ओके। और इसमें देखा जाएगा कि उन लोगों ने कितने दिन का सर्विस किया है, मीन्स तारा कतदिन स्कूले সার্ভাইভ করেছে, কতদিন সার্ভিস প্রোভাইড করেছে স্কুলে, সেটাকে দেখে তাদের মেরিট লিস্টটা তৈরি হবে। নেক্সট হচ্ছে রিজার্ভেশন কেস। রিজার্ভেশনের ব্যাপারটা কি রয়েছে? রিজার্ভেশনের ব্যাপারটা রয়েছে যে আমাদের এখানে টোটাল এই ক্যাটাগরির জন্য আমাদের রিজার্ভেশন রয়েছে, এসসি এসটি ওবিসি পিডব্লিউডি এক্সেট্রা। নেক্সট 5% ইন কোয়ালিফাইং মার্কস, এটা দেওয়া হবে রিল্যাক্সেশন, will be allowed in graduation or post graduation in case of SC ST। যদি SC আর ST ক্যান্ডিডেটরা কি করেছে, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সেস করেছে, তাদের কেসে তাদেরকে 50% না হলেও হবে, তাদেরকে 5% রিল্যাক্সেশন দেওয়া হবে, তারা 45% মার্কসেই বিএড কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। ভালো করে বুঝবে, এসসি এসটি পিডব্লিউডি এই ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম এডুকেশনাল পার্সেন্টেজ কত আছে? 45%, ঠিক আছে। নেক্সট, আমি স্কুল সাবজেক্টের কথা বললাম, কি কি স্কুল সাবজেক্ট এখানে কাউন্ট করতে বলেছে? অ্যারাবিক রয়েছে, ইকোনমিক্স রয়েছে, জিওগ্রাফি রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, বেঙ্গলি রয়েছে, এডুকেশন, হিন্দি, মিউজিক, সাইকোলজি, কমার্স, ইংলিশ, হিস্ট্রি, ফিলসফি, সংস্কৃত, কম্পিউটার সায়েন্স, ফাইন আর্টস, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সোশিওলজি, এই কটা সাবজেক্টের মধ্যে এছাড়া এখন এই যে উর্দু, হোম ম্যানেজমেন্ট, ফুড নিউট্রিশন, নেপালি, সান্তালি, এই কটা সাবজেক্টের মধ্যে তোমাদের মেন সাবজেক্ট হওয়া উচিত। হোয়াট ইজ মেন সাবজেক্ট? আমরা যে সাবজেক্টগুলোকে অ্যাটলিস্ট 2 ইয়ার্স स्टडी करेছি निजेर ग्रेजुएशन बा पोस्ट ग्रेजुएशने, या हम लोगों ने 2 साल तक जिस सब्जेक्ट को ग्रेजुएशन या पोस्ट ग्रेजुएशन में पढ़ा है, उस सब्जेक्ट को हम लोग यूज कर सकते हैं एज आवर मेन सब्जेक्ट, ओके। नेक्स्ट, एडमिशन का प्रोसीजर क्या होगा ये इसमें बता रहा है, इसको आप लोग बहुत ही अच्छे से समझिएगा किस तरीके से एडमिशन का प्रोसीजर होगा। एडमिशन होगा ऑन द बेसिस ऑफ स्कोर, एडमिशन होबे ऑन द बेसिस ऑफ स्कोर मीन्स तुम्हारा যত मार्क्स পেয়েছো क्वालिफाइंग एग्जामिनेशने সেই मार्क्स अनुযায়ী তোমাদের एडमिशन হবে, यानी आप लोगों को पर्टिकुलर उस एग्जाम्स के स्कोर के ऊपर में आपको एडमिशन मिलने वाला है। तो यहाँ पर हम लोग देख लेंगे कि क्या क्या स्कोर किस तरीके से डिवाइडेड है। माध्यमिक में आपको 20 पॉइंट्स मिल रहा है, यानी माध्यमिक के स्कोर में आपको 20 में से कुछ मार्क्स मिलेंगे अकॉर्डिंग टू योर स्कोर। नेक्स्ट, हायर सेकेंडरी में भी 20 मार्क्स हैं, ठीक, 20 पॉइंट्स, सॉरी। बीए बीएससी बीकॉम इसमें भी 20 पॉइंट्स है। इसी तरह बीए बीएससी बीकॉम ऑनर्स में, ये जनरल के लिए था, ये ऑनर्स में आपको 30 मार्क्स मिल रहा है या 30 पॉइंट। बीए बीटेक के लिए भी 30 एंड एमए एमएससी एमकॉम एमबीए एमसीए इन सब के लिए भी 30, ठीक है। अगर किसी ने एमफिल किया है देन 5 स्कोर टू बी एडेड डायरेक्टली, यानी उन लोग को डायरेक्टली 5 मार्क्स या 5 जो पॉइंट से एक्स्ट्रा मिल जाने वाला है। यानी एमफिल कैंडिडेट्स के लिए एक बेनिफिट है, যারা এমফিল করেছে ডক্টরেট করেছে তাদের জন্য 5 মার্কস এক্সট্রা পাওয়া যাবে, 5 স্কোর পাওয়া যাবে, ওকে। নাও কিভাবে স্কোরটা কাউন্ট হবে, আমরা কিভাবে স্কোর কাউন্ট করব? স্কোর কাউন্ট করার জন্য এখানে বলা রয়েছে যে যদি আমরা মাধ্যমিকে টোটাল আমাদের ধরে নাও 800 মার্কসের পেপার ছিল, তার মধ্যে আমি পেয়েছি ধরে নাও আমি পেয়েছি এখানে 600 মার্কস, ঠিক আছে, এখানে আমি পেয়েছি বা 400 মার্কস এখানে পেয়েছি আমি 400 মার্কস, দেন পার্সেন্টেজ কত হয়ে যাবে? 50%। যখন 50% আমার বার হয়ে গেল, তারপর একটা ওয়েটেজ দেওয়া হয়েছে 0.2, যেটা আমি বললাম 100-এ 20 পয়েন্টস ফ্রম মাধ্যমিক ছিল, সেটাকে 100 থেকে ডিভাইড করে কত পয়েন্ট হচ্ছে এটা 0.2 বার করে নিয়েছে। এই 0.2কে এটার সাথে আমরা কি করব?
মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করার পর যেই ভ্যালু আসবে সেটা হবে আমাদের स्कोर, सेटा होबे हमारे स्कोर। यानी परसेंटेज को वेटेज के साथ मल्टीप्लाई करने के बाद आपको मिलेगा आपका स्कोर। ये आप लोगों को समझ लेना है। तो यहाँ पर जिस तरीके से ऊपर में मैंने ये स्कोर बताया था, इसके इक्विवेलेंट आपको सारे चीज़ मिल जाएगा। नेक्स्ट हम लोग देखेंगे अदर्स में भी यही प्रोसेस फॉलो होगा। मैं अदर्स को और डिटेल में नहीं जाता हूँ, सिंपल से एक लॉजिक को समझ लेने से आप सभी को समझ लेंगे। तो इसके बाद आपको मैं बता दूं कि ये एमफिल वाला आपको डायरेक्टली 5 मार्क्स मिल जा रहा है, एमफिल वाला डायरेक्टली 5 मार्क्स। नाउ एचएस वाले लोग, जो लोग एचएस में किस तरीके से आपको लिखना है अपना स्कोर वो भी आप समझ लें। एचएस এর মার্কস কিভাবে তোমরা লিখবে, তোমাদের ওখানে ইভিএস এর মার্কস বাদ দিতে হবে আর বেস্ট অফ 5 লিখতে হবে। কি লিখতে হবে? বেস্ট অফ 5 লিখতে হবে ইভিএস এর মার্কস বাদ দিয়ে। नाउ যারা बीटेक করেছে, जिन लोगों ने बीटेक किया उन लोगों के लिए बोल रहा है कैंडिडेट्स अप्लाइंग विथ सीजीपीए और एसजीपीए তাদের ক্ষেত্রে বলছে তাদেরকে সাপোর্টিং ডকুমেন্টস ইন রেসপেক্ট অফ কনভার্জন ফ্রম সিজিপিএ টু পার্সেন্টেজ অফ মার্কস শুড বি from a appropriate authority at the time of admission। means তাদেরকে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে যে কি দিয়ে তারা सीजीपीए থেকে পার্সেন্টেজ বার করেছে। means एक सपोर्टिव डॉक्यूमेंट आपको देना होगा कि आपने मार्क्स किस तरीके से परसेंटेज निकाला। नेक्स्ट डिप्यूटेड टीचर्स के लिए बोल रहा है कि जिन लोगों ने एनसीटीई नॉर्म्स के थ्रू एक रिकॉग्नाइज सेकेंडरी या हाई सेकेंडरी स्कूल में वो लोग पढ़ा रहे हैं, दैट आर ऑल्सो, वो लोग भी एप्लीकेबल हैं, वो लोग भी अप्लाई कर सकते हैं इस कोर्स के लिए। नाउ अब हम लोग देखेंगे कि ये एडमिशन प्रोसेस है और इसका काउंसलिंग किस तरीके से होगा। मेरिट लिस्ट निकालने के बाद एडमिशन लिस्ट एक निकलेगा ऑन द बेसिस ऑफ स्कोर, उसमें विदाउट आपका वेरिफिकेशन वो लिस्ट निकला है, यानी वो चेंज हो सकता है। अगर किसी ने फॉल्स डेटा दिया होगा तो उनका एप्लीकेशन कैंसिल होने के बाद आपको मौका मिलेगा, ये इस पैरा में लिखा हुआ है, तो आपको याद रखना है। उसके बाद फॉर डिप्यूटेड कैंडिडेट्स, जो लोग स्कूल में पढ़ा रहे हैं उनके लिए नियम क्या है वो लोग भी इस वीडियो को देखें। যারা স্কুলে পড়াচ্ছে তারা কিভাবে অ্যাপ্লাই করতে পারে, যারা স্কুলে পড়াচ্ছে তাদের ক্ষেত্রে বলেছে যে এমসি রেজুলিউশন বা অ্যাপ্রুভাল ফ্রম মিন্স স্কুলে সার্ভিস করেছে সেই একটা পাতায় বা একটা ডকুমেন্ট প্রুভ করতে হবে যে হ্যাঁ আমি স্কুলে সার্ভিস করেছি, এতদিন সার্ভিস করেছি। সেটা কোথায় থেকে পাবো? এডিশনাল ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি সাবমিটেড পজিটিভলি অন দ্য ডে অফ জয়নিং দ্য বিএড প্রোগ্রাম। মিন্স যেদিন আমরা বিএড প্রোগ্রামে জয়েন করব সেই দিন আমাকে এডিশনাল ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। কি কি প্রোভাইড করতে হবে? যারা পড়িয়েছে একটা স্কুলে তাদের ক্ষেত্রে রিলিজ অর্ডার ফ্রম হেডমাস্টার ও হেডমিস্ট্রেস, মিন্স স্কুলে আর পড়াচ্ছি না। নেক্সট মিন্স রিলিজ অর্ডার, মিন্স ছাড় দেওয়া হয়েছে ফর টেকিং বিএড কোর্স। ওকে, নট রিলিজ অর্ডারের মিন্স হয় যে বিএড করার জন্য তোমাকে পারমিশন দিয়েছে। নেক্সট অ্যাটেস্টেড কপি অফ এমসি রেজুলিউশন, মিন্স তোমাকে একটা অ্যাটেস্টেড কপি দিতে হবে যেটা ডিআই অফ স্কুল যেন সাইন করে থাকে, এইরকম একটা ডকুমেন্ট দিতে হবে। নেক্সট সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি ওয়েদার দ্য ক্যান্ডিডেট টিচেস ইন ক্লাস 6 অর এভাব, এটাও সার্টিফাই যেন করা থাকে যে তুমি ক্লাস 6 এর উপরে পড়াও, মিন্স তুমি প্রাইমারি টিচার নয়, তুমি সেকেন্ডারি টিচার। ওকে, নেক্সট তোমাকে 3টে কপি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। নেক্সট deputation form duly filled in available for the institution after admission। okay, deputation form দিতে হবে। a certificate with following information to be submitted from secretary, headmaster and counter signed by DI of school। so একটা সার্টিফিকেট দিতে হবে, সেটার মধ্যে কি ওই সার্টিফিকেট যেন সার্টিফাই করে that school is in receipt of aid on full deficit lump sum grant basis or the school is unaided or salary deficit scheme 1। means এটা প্রুফ যেন হয় যে স্কুলে আমরা গভর্নমেন্ট থেকে কি একটা লামসাম গ্রান্ট পাই বা সেই স্কুলের মধ্যে আমাদের স্যালারি ডিফিসিট রয়েছে, তাই অন্যান্য টিচারদেরকে রেখে আমাদের টিচিং প্রোভাইড করা হচ্ছে। নেক্সট সার্টিফিকেট দ্যাট সি ইজ ডিউলি অ্যাপ্রুভড টিচার বা হি ইজ ডিউলি অ্যাপ্রুভড টিচার, মিন্স ও একজন
অ্যাপ্রুভ টিচার রয়েছে তার সার্টিফিকেট। ওকে, নাও সার্টিফিকেট দ্যাট হি ইজ or she is being deputed by the schools for undergoing 2 years B.Ed course means এটাও যেন লেখা থাকে যে তুমি 2 years B.Ed কোর্স করছো, এটা আমি রিলিজ করলাম, এরকম একটা ডকুমেন্ট তোমার দরকার পড়বে। নাও দ্য লাস্ট পার্ট, candidate pursuing any other course in WB UTT EPA any other university during 21 to 23 academic session are not eligible for admission in B.Ed program means যারা কোনো আদার কোর্সে অলরেডি অ্যাডমিশন নিয়েছে তারা এই কোর্সটা অ্যাভেল করতে পারবে না, এটা বলে দিয়েছে সোজা সোজা। মিন্স এটা একটা রেগুলার কোর্স, আদার জায়গায় অ্যাডমিশন নিলে তুমি এই কোর্সটা করতে পারবে না। নাও অনলাইন অ্যাপ্লিকেশন ফি উইল নট বি চার্জ ফর ডিপার্টমেন্ট অফ টিচার এডুকেশন মিন্স যারা এই ইউনিভার্সিটির সাথে যুক্ত তাদের ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে না। নাও ফর এনি মডিফিকেশন অ্যামেন্ডমেন্ট উইল নোটিফাইড লেটার মিন্স এই কটা ইনফরমেশন তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটাকে পড়ার পর নিজের অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবে, এটার মধ্যে সব গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা রয়েছে। সবাইকে অনুরোধ করব ভিডিওটা मैक्सिमम স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়া। सबको मैं रिक्वेस्ट करता हूँ शेयर दिस वीडियो, और आप लोग चूँकि ये बाइलिंगुअल था मैं उम्मीद करता हूँ सबको ये समझ में भी आया होगा, तो आप लोग इस वीडियो को फॉलो करके अपना फॉर्म जल्द अज जल्द फिलअप करें। थैंक्स फॉर वॉचिंग।